ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে তাদের লজ্জা করলে চলে না, তাদেরকে আহ, থেমে গেলেও চলে না, তাদেরকে ভিডিও বানাতেই হবে। এখন কোন জায়গার ভিডিও বানাবে, যেখানে যাবে সেখানেই কিন্তু ভিডিও বানাতে হবে। আজকে আমি এসেছি আমার শ্বশুরবাড়ি এলাকাটা চমৎকার, দেখতে অনেক ভালো লাগছে। এখানে সরিষা ক্ষেত আছে, পাশেই খাল বিল রয়েছে, নদী রয়েছে, যেটা দেখতে চারিদিকে সরিষা ক্ষেত, ফসলের মাঠ, আসলে অনন্য একটা জায়গা। দেখতে অনেকেরই ভালো লাগবে। আর কন্টেন্ট ক্রিয়েটর যে হবে সে এই দৃশ্য ধারণ করবে না এমনটা হয় না। চলেন আজকে একটু আপনাদের ভিন্ন আঙ্গিকের, ভিন্ন ধরনের একটু ভিডিও দেখাই। দেখেন এই পাশেই চারদিকে সরিষা ক্ষেত, আবার কিছু দূর এই যে যখন আসলাম এখানে, এগুলো যে দেখছেন সবুজের সমারোহ, এই ক্ষেতটা হচ্ছে ভুট্টা ক্ষেত, যেখান থেকে আমরা ভুট্টা পাই। আবার সরিষা থেকে সরিষা তৈরি হয়, যেখান থেকে সরিষার তেল তৈরি হয়। আর পাশেই রয়েছে নদী, বয়ে গেছে। অবশ্যই এখন সেই পরিমাণ পানি নেই, নদীর স্রোতও নেই, কিন্তু সৌন্দর্যটা হারায়নি, সৌন্দর্যটা রয়ে গেছে। যদি পানি থাকতো পর্যাপ্ত পরিমাণ, তাহলে হয়তোবা আরও একটি বেশি সুন্দর লাগতো। কিন্তু যতটা সুন্দর লাগার ততটা সুন্দর হয়তোবা লাগছে না, যেহেতু পানি নেই এখন। আর এই ফসলের মাঠ অবশ্যই ভালো লাগবে। ফসলের মাঠে ঘুরতে কার না ভালো লাগে। আর এখন ঠিক পড়ন্ত বিকেল, যখন সূর্যটা নিচে নামছে ডুববে ডুববে এরকম অবস্থা, এই বিকেলে এসেছি এই ফসলের মাঠে। এই যে সরিষা ক্ষেত, যে সরিষার থেকেই কিন্তু সরিষার তেল তৈরি হয়। দেখেন কি পরিমাণ ফল এসেছে, আসলে না দেখলে বুঝতে পারবেন না, কাছে থেকে একটু দেখাই। এক কথায় অসাধারণ, এক কথায় অনন্য, যেটা না দেখলে, চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই থেকেই কিন্তু সরিষা সংগ্রহ করা হয়, এবং এই সরিষা থেকেই কিন্তু এটা যখন ভাঙানো হয় তখন সরিষার তেল তৈরি হয়, যেখান থেকে আমরা যখন ভর্তা খেতে চাই সেখান থেকে এই সরিষার তেল ব্যবহার করলে ভর্তাটা স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, যে ধরনের যে কোনো ভর্তাটাই খান না কেন। আর ভুট্টা ক্ষেতের কথা তো বলা বাহুল্য, ভুট্টা ক্ষেত তো অনন্য সৌন্দর্য, যেটা আপনি দেখলেই দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, অসাধারণ, এক কথায় অনন্য। তো আজকে বেশিক্ষণ আপনাদের মাঝে থাকছি না, অল্প কিছুক্ষণ আছি। মাঠে মানুষের সমাগম রয়েছে। এই মাঠে কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল হাসতেছে, সূর্য হাসতেছে। দেখেন একজন কৃষক আসতেছে মাঠে, মাথায় বোঝা নিয়ে আসতেছে। আসলে কৃষকের সেই পরিশ্রমটা আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন মাঠে আসি, দেখি তারা কিভাবে পরিশ্রমটা করছে। আসলে পরিশ্রম করলে তখনই ফসল ফলাই, এমনি এমনি ফসলটা হয় না। ফসল ফলানোর জন্য পর্যাপ্ত পরিশ্রম লাগে, সেই পরিশ্রমের বিনিময়ে কিন্তু একটা ফসল ফলে। সেখানে সার দেওয়া লাগে, সেচ দেওয়া লাগে, তারপরে একটা ফসল ওঠে। ঠিক তদ্রূপ একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন পর্যাপ্ত পরিশ্রম করতে পারবে, তার পেজে সময় দিতে পারবে, সে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবে, কন্টেন্টের পাশাপাশি অন্যের কন্টেন্টে যথাযথভাবে কন্ট্রিবিউট করতে পারবে, তখনই কিন্তু তার পেজটাও এইরকম একটা হাসি রূপে ফুটে উঠবে। তখনই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর সফলতার গল্প লিখতে পারবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই।